আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ে আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি, তখন এই ধরনের যদি ফাংশন থাকে, এখানে বলা আছে এ আর বি নট গুণ হবে প্লাস সি যোগ হবে। এটার ফলাফলের সাথে সি যোগ করে তার উপরে আবার নট আছে। তো ভালো করে লক্ষ্য করি, আমরা ধাপে ধাপে অঙ্কন করি। প্রথমে এ আর বি নট গুণ করে অ্যান্ড গেট অঙ্কন করব, কারণ কিন্তু প্লাসও আছে গুণও আছে, গুণের কাজটা আগে করব। তো আমি একটা ইনপুট নিলাম আর বি একটা ইনপুট নিলাম। এখন বি নট আছে কিন্তু, তাই বি এর মাথায় এখানে নট যুক্ত করে এখানে নট বের করে নিলাম, অর্থাৎ এই দিকে ছিল বি আর এই নটটা ক্রস করে যখন ওই দিকে চলে গেছে, এটা বি নট হয়েছে। এখন এই দুইটা মিলে কি হয়েছে? গুণ হয়েছে না? এ আর বি নট মিলে কি হয়েছে? গুণ হয়েছে, গুণ। তো গুণের জন্য অ্যান্ড গেট, গুণের জন্য অ্যান্ড গেট অঙ্কন করব। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এ বি নট, এ বি নট। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইখানে তো নট আছে না, এই নটটা আছে এই প্লাসের উপরে, মূলত ফাইনালি এই প্লাসের উপরে নট আছে। সেজন্য আমরা এই নটটার কাজ আমরা পরে করব, শেষে করব, কারণ টোটালটার উপরে নট আছে। সেজন্য টোটাল অংশটা যখন কাজ করব তখন এই নটটা শেষে মাথায় দিব। আচ্ছা, এ বি নট তো আমরা লাইনটা পেয়েছি, এবার তার সাথে সি যোগ করব। সি এখানে নিয়ে সি আমি লম্বা করে নিয়ে নিলাম। সি কী করবো? যোগ করব, যোগ। তো যোগের জন্য অর গেট, এই অর গেট। এখন অর গেটের উপরে কিন্তু নট আছে, তাই শেষে এখানে নট দিব। তাহলে এইখানে যে লাইনটা পেলাম এটা হচ্ছে এইটা, টোটাল এইটা। অর্থাৎ আমরা এ আর বি নট মিলে গুণ করে নিলাম, এই লাইনের সাথে সি যোগ করব। তাই সি একটা লাইন নিয়ে আমরা এখানে সি যোগ করলাম, যোগের উপরে আবার নট, তাই টোটাল নটটা লাস্টে ফাইনালি দিলাম আমরা। এইভাবে আমরা এই ধরনের লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।